প্রযুক্তির অগ্রগতি এবং সামরিক ক্ষমতার বৃদ্ধির দিক থেকে চীন কখনোই পিছিয়ে নেই। একদিকে যেমন চীন তার অর্থনৈতিক শক্তিকে প্রতিষ্ঠিত করেছে, তেমনি অন্যদিকে তার সামরিক শক্তির বিস্তারও প্রচুর অগ্রগতি সাধিত হয়েছে। চীনের নৌবাহিনীর অন্যতম শ্রেষ্ঠ প্রকল্প হল কিনসেন ক্লাস সাবমেরিন টাইপ 094, যা একটি ভয়ঙ্কর সাবমেরিন টাইপ হিসেবে পরিচিত। এটি চীনের সাবমেরিন বহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক সাবমেরিনগুলোর মধ্যে একটি। আজকের এই আলোচনায় আমরা এই সাবমেরিনের বিশেষত্ব, ইতিহাস, ক্ষমতা এবং সামরিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। চীনের সাবমেরিন প্রযুক্তি বহু বছর ধরে উন্নতির পথে এগিয়ে চলেছে। 1980-এর দশকের শেষের দিকে চীন তার সাবমেরিন নির্মাণ প্রকল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে শুরু করে। চীনের প্রথম পারমাণবিক সাবমেরিন টাইপ 092 এর পর 2000 সালের দিকে চীন কিনসেন ক্লাস বা টাইপ 094 সাবমেরিনের নির্মাণ শুরু করে। এটি এক ধাপে আরও উন্নত এবং শক্তিশালী পারমাণবিক সাবমেরিন। এই সাবমেরিনটি চীনের পারমাণবিক নৌবাহিনীর শক্তিকে বিপুলভাবে বৃদ্ধি করেছে এবং তা চীনের সমুদ্র সীমার নিরাপত্তা ও সামরিক কৌশলের এক অপরিহার্য অংশ হিসেবে হয়ে উঠেছে। এটি একদিকে যেমন পারমাণবিক শক্তির প্রতীক, তেমনি সমুদ্র পথে চীনের শক্তি প্রদর্শনের জন্য গুরুত্বপূর্ণ। কিনসেন ক্লাস সাবমেরিনের মূল উদ্দেশ্য ছিল চীনের কৌশলগত পারমাণবিক নির্ভরতা বৃদ্ধি করা। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম হয় এবং তা সমুদ্রের গভীর থেকে চালাতে পারে। এর ফলে চীনের পারমাণবিক হামলার ক্ষমতা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। সাবমেরিনটি চীনের সমুদ্র সীমা অনেক দূরে অবস্থান করে পারমাণবিক শক্তির একটি মোবাইল ফোর্স হিসেবে কাজ করতে পারে। প্রতিটি কিনসেন ক্লাস সাবমেরিনে 12টি JL-2 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল স্থাপন করা সম্ভব, যা চীনের পারমাণবিক আক্রমণ ক্ষমতা আরও শক্তিশালী করে। এই মিসাইলগুলোর রেঞ্জ প্রায় 7000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার মাধ্যমে এটি সারা বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। কিনসেন ক্লাসের নকশা চীনের আগের সাবমেরিনগুলোর চেয়ে উন্নত এবং এর গোপনীয়তা বজায় রাখতে সক্ষম। সাবমেরিনটি প্রায় 13,000 টন ওজনের এবং এর দৈর্ঘ্য প্রায় 130 মিটার। এর কাঠামো ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এটি গভীর সমুদ্রের দূরত্ব নিঃশব্দে চলতে পারে। এর গতি প্রায় 25 নটিক্যাল মাইল, যা তাৎক্ষণিকভাবে তীব্র আক্রমণ বা পালানোর জন্য ব্যবহৃত হতে পারে। এছাড়া এই সাবমেরিনগুলোর গোপনীয়তা একটি প্রধান দিক, কারণ এটি শক্তিশালী ধ্বনির প্রতিরোধের জন্য উন্নত শব্দ নিধন প্রযুক্তি ব্যবহার করে। এর আওয়াজ কম থাকার কারণে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন। কিনসেন ক্লাসের প্রযুক্তিগত নকশা চীনকে আন্তর্জাতিক বাজারে সামরিক সাবমেরিন প্রযুক্তির ক্ষেত্রে আরও দক্ষ করে তুলেছে। এটি চীনের সশস্ত্র বাহিনীর একটি আইকনিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্বের সাবমেরিন বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মাধ্যমে চীন বিশ্বব্যাপী শক্তির সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। কিনসেন ক্লাস সাবমেরিনের সামরিক গুরুত্ব চীনের প্রতিরক্ষা কৌশলে অপরিসীম। এটি চীনের পারমাণবিক শক্তির একটি মোবাইল বাহিনী হিসেবে কাজ করে, যা শত্রুদের বিরুদ্ধে পারমাণবিক প্রতিরক্ষা সরবরাহের জন্য সদা প্রস্তুত থাকে। এর ক্রমাগত গতিশীলতা এবং দূরপাল্লা মিসাইল নিক্ষেপের ক্ষমতা চীনের নিরাপত্তার জন্য নতুন একটি অমূল্য সম্পদ। বিশ্বব্যাপী প্রভাবের কথা বললে চীন নিজের পারমাণবিক শক্তির একটি নতুন স্তরে চলে গেছে। কিনসেন ক্লাসের সাবমেরিন প্রতিপক্ষ দেশগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি কোনো সুনির্দিষ্ট স্থানে অবস্থান না করে সমুদ্রের গভীরে নির্বিঘ্নে চলতে পারে। এর ফলে চীনের আক্রমণ ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও চীনের কিনসেন ক্লাস সাবমেরিন অত্যন্ত শক্তিশালী, তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, এই সাবমেরিনটির ডিজাইন এবং নির্মাণ খরচ অনেক বেশি, যার ফলে একে সংখ্যায় ব্যাপকভাবে বৃদ্ধি করা অত্যন্ত কঠিন। এছাড়াও এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্বন্ধে আরও গবেষণা এবং উন্নতি দরকার, বিশেষ করে মিসাইলের যথার্থতা এবং অবচলিত ক্ষমতা বিষয়ে। বর্তমান সময়ে চীন তাদের সাবমেরিন বহরকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে, বিশেষ করে কিনসেন ক্লাসের উন্নতি করার লক্ষ্যে। আরও উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারমাণবিক মিসাইল এবং দীর্ঘপাল্লা ক্ষমতা সম্বলিত সাবমেরিনগুলি নির্মাণের মাধ্যমে চীন তার সামরিক শক্তিকে একটি উন্নত উচ্চতায় নিয়ে যাবে। কিনসেন ক্লাস সাবমেরিন টাইপ 094 শুধুমাত্র একটি অত্যাধুনিক সামরিক মরণযন্ত্র নয়, এটি চীনের নৌবাহিনীর প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক কৌশলগত শক্তির একটি শক্তিশালী প্রতীক। এটি চীনের নিরাপত্তা এবং আক্রমণ ক্ষমতাকে আরও বিশ্বস্ত করেছে এবং ভবিষ্যতে চীন আরও শক্তিশালী সাবমেরিন প্রযুক্তি নির্মাণ করবে বলে আশা করা যায়।